যখন আরবের আকাশে রক্ত রঞ্জিত লাল, যখন ফিলিস্তিনের শিশুরাও যুদ্ধের মুখোমুখি, ঠিক তখনই এক বজ্র কণ্ঠবীর দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। তিনি ছিলেন আগুনে গড়া এক সাহসী পুরুষ, যার কণ্ঠে ছিল মুসলিম উম্মার আর্তনাদ, যার চোখে ছিল দুনিয়ার সব নিপীড়িতের প্রতিচ্ছবি। বলছিলাম ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কথা, যিনি মাথা নত করেননি ইহুদি লবির সামনে, যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একা এক সৈনিক হয়ে, যার এক হুঙ্কারে গর্জে উঠত মিডল ইস্ট সহ পশ্চিমা ইহুদিদের দালালরা, যার ভয়ে কাঁপত শক্তিধর রাষ্ট্রগুলোর সাময়িক ঘাঁটি। 19 মে, ঠিক এক বছর আগে আজকের এই দিনে তেহরানের আকাশ ভারী হয়েছিল, আরব সাগরের বাতাস যেন থমকে গিয়েছিল। ইরানের প্রতিটি নাগরিক সেদিন হারিয়েছেন একজন নেতাকে নয়, একজন অভিভাবককে। একটি সরকারি সফর শেষে ফেরার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দুর্ঘটনাটি ঘটে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলে। প্রেসিডেন্টের বহনকারী হেলিকপ্টারটি প্রচণ্ড কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। ঘটনার পরপরেই দেশব্যাপী শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ কয়েক ঘন্টা উৎকণ্ঠা শেষে মধ্যরাতে নিশ্চিত হয় সেই মর্মান্তিক সংবাদ, ইরানে আর নেই তার প্রেসিডেন্ট। এই দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই ইসরায়েলের দিকে একযোগে চালানো হয়েছিল রকেট, ড্রোন ও বিমান হামলা। ইরানের দাবি এটি ছিল ফিলিস্তিনের চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ। এই ঘটনার পরপরেই ইরানের রাষ্ট্রপতি রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বলে জানানো হয়, কিন্তু দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই দুর্ঘটনাটি ছিল নিখুঁতভাবে পরিকল্পিত অপারেশন, যার পিছনে রয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ। ইব্রাহিম রাইসি ছিলেন পশ্চিমাদের বিরুদ্ধে সবচেয়ে সবর মুসলিম নেতা। তিনি জাতীয় সংঘের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তিনি মুসলিম জাহানের ঐক্যের ডাক দিয়েছিলেন। তার মৃত্যুতে গোটা মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছিল। তবে ইরানের জনমনে প্রশ্ন উঠেছে, এটা কিন্তু শুধু দুর্ঘটনা নয়, নাকি নিখুঁতভাবে সাজানো এক রাজনৈতিক হত্যাকাণ্ড? ফাহিমুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বিডি আর্কাইভ।